ম্যাডাম আমু, আপনারা আপনারা কারা? ম্যাডাম, ও হচ্ছে আমাদের কোম্পানির একজন লেবার। ওর নাম হচ্ছে রুবেল। কিরে রুবেল, তুই তোর পুরো পরিবার সহ কাজকর্ম ফেলে রেখে ম্যাডামের অফিসে কেন আসছিস? কি সমস্যা ম্যাডাম? আপনাকে কোম্পানির সাইডে আমার জামাই কাম করে, আজকে 6 মাস ধরে আপনারা ঠিকঠাক মতো বেতন দিতেছেন না। আমরা কি কোটিপতি নাকি? আমার জামাই কি লাখ লাখ টাকা ইনকাম করে? 6টা মাস ধরে পোলার স্কুলের বেতন দিতে পারি না, পোলার আজকে স্কুল থেকে বের করে দিছে। কি শুরু করছেন এইগুলো আপনারা? আহা, তুমি কি শুরু করছো? চুপ করো না, আস্তে কথা বলো। এটা একটা অফিস, তোমার এত করে কইলাম যে এখানে আসার দরকার নেই। তুমি চুপ থাকো, তুমি আর একটা কথাও কইবা না। তুমি বড় ছাড়া যেমন বলে দিয়ে থেকে যাবা, এত সরল সোজা হইলে কি পৃথিবীতে চলন যাইবো? ম্যাডাম কি হলো? আপনি কথা কন না কি লিগা? 6 মাস ধরে আমার জামাইরে বেতন দেন না, 6 মাস পরে বেতন দিছেন মাত্র 8,000 টাকা। এই 8,000 টাকা দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, ঘরে কোনো বাজার সদাই নাই, আমরা না খাইয়া রইছি। আমার জামাই আপনাকে ওই জায়গায় কাম করে কিসের লিগা? টাকার লিগাই তো। এই টাকাই যদি না পাই আমরা, তাহলে আপনাকে ওই জায়গায় কাম করে আমার জামাইয়ের লাভ কি? শ্রাবণ সাহেব, উনি এসব কি বলছে? 6 মাস ধরে নাকি ওনার হাজবেন্ডের বেতন দেওয়া হচ্ছে না? শুনুন, আপনার হয়তো কোথাও ভুল হয়েছে। আমাদের কোম্পানিতে কারো বেতন আটকানো হয় না। প্রতি মাসের বেতন প্রতি মাসেই ক্লিয়ার করে দেওয়া হয়। ম্যাডাম, এরা হচ্ছে মূর্খ লোক, আর মূর্খ লোকেরা কি ডিসিপ্লিন বোঝে নাকি? রুবেল, তোর এইসব কথা বলতে হতো আমি যখন সাইডে যেতাম তখন আমাকে বলতে পারতি। তোর বউকে নিয়ে কেন ম্যাডামের অফিসে আসছিস? মানে স্যার, তোমাকে আমি বারবার বলছিলাম এখানে আসার দরকার নাই, শুধু শুধু এখানে এসে চিলেজি করতেছো। দেখো এটা একটা অফিস। চুপ করো, তুমি চুপ করো। এই তুমি চুপ থাকো, তুমি আর একটা কথাও কইবা না। তুমি 6 মাস ধরে বলতেছো করতেছো, কিন্তু তোমার বলা হইতেছে না, আর টাকা নিয়ে ঘরেও যেতে পারতেছো না। আর আপনি কি কইলেন? আমরা মূর্খ, আমরা ডিসিপ্লিন বুঝি না। আপনি যে হয়তো এতই ডিসিপ্লিন বুঝেন, তাহলে আপনারা বেতন ক্লিয়ার করতেছেন না কেন? 6 মাস ধরে বেতন দিতেছেন না কি লিগা? বেতন দিয়ে দিলে তারা এখানে আসতে হইতো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের কোম্পানির লেবারদের প্রতি মাসের বেতন তো প্রতি মাসেই ক্লিয়ার করে দেওয়া হয়। শ্রাবণ সাহেব, কি হচ্ছে এসব? ম্যাডাম, আপনি একদমই চিন্তা করবেন না। এই লেবার রুবেলের বেতন তো প্রতি মাসে ঠিকঠাকভাবেই দেওয়া হয়। ওর নিশ্চয়ই ওর বউকে ওর বেতনটা বুঝিয়ে দেয়নি, এর জন্যই ওর বউ এখানে আসছে, চিল্লাপাল্লা করতেছে অফিসের ভিতরে এসে। আপনি চিন্তা করবেন না, এই মূর্খের দলকে যেভাবে হোক সিকিউরিটি ডেকে বের করানোর ব্যবস্থা করছি। সিকিউরিটি, এই সিকিউরিটি! এই চুপ থাকেন, আপনার সিকিউরিটি ডাকার কোনো দরকার নাই। আমরা নিজের থেকেই চলে যাবো, কিন্তু তার আগে আমার 6 মাসের বেতন ক্লিয়ার করে দিবেন। আর যদি টাকা ক্লিয়ার না করেন, তাহলে আমি এক পাও ওই জায়গা থেকে লড়বো না। তুমি চুপ করো না। স্যার, আপনি কি করলেন? আপনি আমার বেতন ক্লিয়ার করে দিয়েছেন। আপনি তো আমার 6 মাস ধরে বেতনই দেন না। আপনি খালি কোন যে কোম্পানির সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। শুধু আমার কেন, কোম্পানি অনেকেই আপনি বেতন দিতেছেন না। আপনি যদি আমার বেতনে দিতেন ঠিক মতো, তাহলে আমার পরিবারের ক্লিয়ার না আগে থাকতে হইব, আমার ছেলেরা ক্লিয়ার স্কুলতে বাইকে দিব। কোন স্যার? শ্রাবণ সাহেব, আপনি কি কোম্পানির লেবারদের বেতন ঠিকমতো দেন না? ম্যাডাম কি বলছেন? আমি প্রতি মাসেই কোম্পানির লেবারদের বেতন ক্লিয়ার করে দিচ্ছি, ওর বেতনও দিচ্ছি। আমি যদি প্রতি মাসে বেতন না দিতাম, তাহলে কি কোম্পানির লেবাররা কাজ করতো? আপনিই বলুন। আর ওর বেতন যদি আমি 6 মাস ধরে না দিতাম, ও কি একবারের জন্য আপনাকে কমপ্লেন জানাতো না? আসলে কি মনে হয় জানেন, ও হচ্ছে বেতনের টাকাগুলো নিয়ে নেশা করে এখানে আসছে, আপনার কাছে উল্টাপাল্টা কথা বলছে। এই যা, এখান থেকে যা বলছি। এই ম্যানেজার, মুখ সামলা কথা কোন কইতেছি। আপনি আমার জামাইরে যা খুশি বলেন, আমি কিচ্ছু কমো না। তবে আমার জামাইরে নিয়ে যদি আপনি একটা উল্টাপাল্টা কথা কন, আমার জামাইরে যদি নেশাখোর কন, তাহলে পায়ের থেকে জুতা খুলে আপনার গালে মারুন, তারপর যা হইব দেখা যাইব। দেখুন, আপনি শান্ত হন। এটা একটা অফিস, আপনি এখানে এভাবে কথা বলতে পারেন না। আপনার হাজবেন্ড যদি আমাদের কোম্পানি থেকে ঠিকমতো বেতন না পায়, সেটা আমি দেখব। রুবেল সাহেব, আপনি আমাদের কোম্পানিতে আছেন কতদিন হয়েছে? ম্যাডাম, 1 বছর। 1 বছর? আপনি কি আগে ঠিকমতো স্যালারি পেতেন? ম্যাডাম, আগে তো পাইতাম ঠিক মতো। তাহলে আপনি বিগত 6 মাস ধরে ঠিকমতো স্যালারি পাচ্ছেন না। আপনি কোম্পানিতে কেন অভিযোগ জানাননি? আসলে ম্যাডাম, আমরা তো লেবার, আমরা তো আর আপনার চেম্বার পর্যন্ত আসতে পারি না। সাইডে সবসময় ম্যানেজার স্যারই আমাদের সাথে কথাবার্তা বলে। স্যারের কাছে যখনই বলি স্যার বেতন দেন, স্যারে সবসময় বলে যে কোম্পানি এই সমস্যা এগুলো বলতে বলতে আজকে 6 মাস ধরে কোনো বেতন পাই না। 6 মাস পর আজকে আমার এই 8,000 টাকা দিচ্ছে, আমি এখনো 5 মাসে বেতন পাই। এই কারণে আর কি আমার স্ত্রী এই আপনাগুলো চিল্লাচিল্লি করতেছে। ম্যাডাম বিশ্বাস করেন, আমি আমার স্ত্রী বলছি এখানে না আসার জন্য, কিন্তু ও আমার কোনো কথা শুনে নেই, এখানে চলে আসছে। শ্রাবণ সাহেব, উনি তো বলছে বিগত 6 মাস ধরে ওনার বেতন দেওয়া হচ্ছে না। 6 মাস পরে ওনাকে 8,000 টাকা বেতন দেওয়া হয়েছে। ম্যাডাম মিথ্যা কথা বলতেছে, একদম ডাহা পড়া মিথ্যা কথা। আমি প্রতি মাসে প্রত্যেকটা লেবারের বেতন ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি যে ওনার বেতনটা প্রতি মাসেই ক্লিয়ার করে দিয়েছেন, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে। আমি কোম্পানির ম্যানেজার, আমি প্রমাণ ছাড়া কোনো কাজই করি না ম্যাডাম। তাহলে আমাকে ওনার ফাইলটা দেখান যে আপনি ওনাকে ওনার প্রতি মাসের বেতন প্রতি মাসেই ক্লিয়ার করে দিয়েছেন। ফাইল না? হ্যাঁ ম্যাডাম,
ওর তো ফাইল আছে। আসলে কি হয়েছে বলেন তো ম্যাডাম, ও তো মূর্খ, নিজের নামটা ঠিকঠাক মতো লিখতে পারে না। এর জন্য ওর সিগনেচার ছাড়াই ওর হাতে হাতে আমি টাকাগুলো দিয়ে দিয়েছি ম্যাডাম। আপনি কি জানেন না আমাদের কোম্পানিতে সিগনেচার ছাড়া কাউকে স্যালারি দেওয়া হয় না? তাহলে আপনি কেন দিয়েছেন? হ্যাঁ আমি জানি, ওই যে বললাম এই ধরনের মূর্খ অশিক্ষিত লেবারদের নিয়ে হয়েছে আমার যত জ্বালা। নাম লিখতে পারে না বলে কি ওর বেতনটা আটকে রাখবো? ওর বেতনটা আমি ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি। স্যার, আপনি এতবার একটা ডাহা মিথ্যা কথা কইতে পারলেন? আপনি আমার 6 মাসের বেতন দিয়ে দিচ্ছেন। আপনি আমার 6 মাসের বেতন দেন নাই, মাত্র 1 মাসের বেতন দিচ্ছেন। ঠিক আছে, এই যে আমার ছেলে, এই দুনিয়াতে আমার ছেলের থেকে বেশি মূল্যবান জিনিস আমার কাছে আর কিচ্ছু নেই। আমি আমার ছেলের মাথায় এত কইতেছি, আপনি আমার 6 মাসের বেতন পুরোপুরি কি করে দেন নাই, আপনি তোমার 1 মাসের বেতন দিচ্ছেন। স্যার, আপনার তো সন্তান আছে, আপনি আপনার সন্তানের নামে কসম করে বলতে পারবেন যে আপনি আমার 6 মাসের বেতন দিয়েছেন? আপনি যে এই কথা বলতে পারেন, তাহলে স্যার আমার কোনো আফসোস থাকবে না স্যার। এই অশিক্ষিত লেবারের বাচ্চা, তোর সন্তান আর আমার সন্তান এক হলো নাকি? তোর এই সন্তানের জন্য তোর মায়া নাই থাকতে পারে, কিন্তু আমার সন্তানের জন্য আমার ঠিকই মায়া আছে। আমি কখনোই আমার সন্তানের মাথা ছুঁয়ে কসম করব না। শ্রাবণ সাহেব, ওনার সন্তানের জন্য ওনার মায়া নেই, আপনার সন্তানের জন্য আপনার খুব মায়া। তাহলে কি উনি ওনার সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ ম্যাডাম, মিথ্যা কথাই তো বলতেছে। আর ওরা তো ওদের সন্তানের মাথা ছুঁয়ে মিথ্যা কথা বলতেই পারবে। এই ধরনের লোকেরা হচ্ছে ছোট লোক, গরিব, টাকা পয়সা নেই। এদেরকে এদের সন্তানের জন্য মায়া দয়া আছে নাকি? ম্যাডাম, আপনি আমাকে মারলেন কেন? উনি ওনার সন্তানের মাথায় হাত রেখে কসম করে বলছেন, তার মানে উনি সত্যি কথা বলছে। আর আপনি আপনার সন্তানের কসম করে বলতে পারেননি, তাতেই বোঝা যাচ্ছে যে আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। ওনার 6 মাসের টাকা কেন আপনি বকেয়া রেখেছেন? ম্যাডাম, দিয়ে দিতাম, আগামী মাসেই সব টাকা আমি দিয়ে দিতাম। আগামী মাস করতে করতে তো ওনাকে 6 মাস যাবৎ ঘোরাচ্ছেন। আপনি কি একটা বার ভাবলেন না উনি আমাদের কোম্পানির সামান্য একজন লেবার, কয় টাকা স্যালারি পায়? ওনার টাকাটা যে আপনি 6 মাস ধরে ঘোরাচ্ছেন, ওনার সংসারটা কিভাবে চলবে? ওনার বেতন থেকেই তো ওনার সংসারটা চলে। আর একটু আগে ওনার ওয়াইফ বলল বেতন দিতে পারেনি বলে স্কুল থেকে ওনার ছেলেকে বের করা দেওয়া হয়েছে। আপনি কি একটাবার ভেবেছেন যে আপনার জন্য উনি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? তাছাড়া আপনি কেন আমার কোম্পানির বদনাম করেছেন? কেন লেবারদেরকে বলেছেন যে কোম্পানি সমস্যার মধ্যে আছে, সেজন্য বেতন দিতে পারছে না? আপনার মতো লোক আমার কোম্পানিতে থাকলে নিশ্চিত আমার কোম্পানি ডুববে। ওনাকে প্রতি মাসে কত হাজার টাকা করে বেতন দেন? 8,000 টাকা। আমার কোম্পানিতে লেবারদের বেতন সর্বনিম্ন 15,000 টাকা। তাহলে আপনি ওনাকে কেন 8,000 টাকা করে বেতন দেন? আসলে ম্যাডাম, ও কাজে অদক্ষ, সেরকম কাজকর্ম ভালোভাবে পারে না, এই জন্য। এই জন্য কি আমার কোম্পানিতে স্টার্টিং বেতনই 15,000 টাকা, ওনাকে আপনি কেন 8,000 টাকা করে বেতন দেন? তার মানে আপনি ওনার বেতন থেকেও টাকা চুরি করেছেন। মানে ম্যাডাম, কোনো মানে নাই। আপনার মতো চোর আমার কোম্পানিতে কোনো দরকার নেই, বের হয়ে যান। ম্যাডাম আমি ওর টাকাটা দিয়ে দেবো। দিয়ে দিবেন? বিগত 6 মাস ধরে ওনার বেতন দিচ্ছেন না, আগামীতে দিয়ে দিবেন? সত্যি বলছি ম্যাডাম, আমি ওকে সম্পূর্ণ টাকাগুলো দিয়ে দেবো। এই রুবেল, তুই সাইডে যা, তোর টাকাগুলো আমি দিয়ে দেবো। ওকে সাইডে যেতে হবে না, আপনি অফিস থেকে বের হন। আপনার মতো চোর বাটপার আমার কোম্পানিতে কোনো জায়গা নেই। ম্যাডাম কি বলছেন? আমি বেরিয়ে যাবো মানে? ম্যাডাম আমি তো বললাম ওর টাকাগুলো আমি দিয়ে দেবো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে বের করে দেন, আমার বউ বাচ্চা, আমার পরিবার নিয়ে আমি বিপদে পড়ে যাব। ম্যাডাম একটা সুযোগ। বের হন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমার এই মাসের স্যালারিটা। স্যালারি? আপনার এই পুরো মাসের স্যালারি রুবেল সাহেবকে দিয়ে দেওয়া হবে। বের হন আপনি। ম্যাডাম বের হন। রুবেল মিয়া, আসলে আমি খুবই দুঃখিত। আমি জানতাম না যে আমার কোম্পানি ম্যানেজার এত বড় একটা চোর। বিগত 6 মাস ধরে আপনার বেতন ঘুরাচ্ছে। এই 6 মাস মনে হয় আপনার চলতে অনেক কষ্ট হয়েছে, তাই না? আইনান, এখানে আপনার পুরো 6 মাসের বেতন আছে। ঠিক আছে, তাহলে আপনি এখন যান, গিয়ে আপনার কাজ করুন। আর কোনো সমস্যা হলে সরাসরি আমাকে এসে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। যাক, 6 মাসের বেতন একসাথে হাতে পাইলাম। তুমি একটা কাজ করো, ছেলের 6 মাসের বেতন দিতে পারো না, এই কারণে ছেলের স্কুলতে বাই করে দিছে। তুমি আগে স্কুলে যাও, ছেলের বেতনটা দিয়ে ছেলের স্কুল দিয়ে আসো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, টাকাটা পাইয়া ভালোই হয়েছে। এখন পোলার স্কুলে নিয়ে যায়, পোলার স্কুলের বেতন দিয়ে আমু, আর মুদি দোকানের খরচ দিতে হইব, বাসা ভাড়া দিতে হইব। মুদি দোকানে তো অনেক টাকা ঋণ আছে আমগো, ওই ঋণগুলা ক্লিয়ার করতে হইব।
আচ্ছা ঠিক আছে, তুমি ছেলের স্কুল দিয়ে যা যা করার করো, আমি ডিউটিতে গেলাম। আচ্ছা দাও। আব্বা শোনো একটা কথা বলি, তুমি সহজ সরল দেখা মানুষ তোমার ঠকায়, পারলে একটু আমার মাটার মতো চালাক হইও, তাই না মা? হ্যাঁ আচ্ছা যাও। যাই, চল বাবা। আসসালামু আলাইকুম।